আচ্ছা, আমরা গতকালকে যে পাইথন বলছি কি জ্যাঙ্গো যে ওয়েব সার্ভার রান করেছি, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত 10 মিনিটের মধ্যে তোমরা কি করো, একটা রিভিউ দাও, আমি দেখব। যদি পারো তাহলে আমরা নেক্সট টপিকে যাব, ঠিক আছে? কারণ প্রজেক্ট ক্রিয়েট করা হচ্ছে হচ্ছে কি কমপ্লেক্স, কোথায়? জ্যাঙ্গোতে। কারণ তোমরা নতুন নতুন অনেক প্রবলেমে পড়বা, প্রবলেমগুলো ফেস করবা, সেগুলো ওভারকাম করে তারপর আমরা কি নেক্সট টপিকে যাব। আচ্ছা, তাহলে তোমরা ট্রাই করো তো 10 মিনিট। আমরা 6টা থেকে 5:50 থেকে 6টা পর্যন্ত 10 মিনিট রিভিশন দিব, এরপর আমরা নিউ টপিকে কি করব, মুভ করব, ঠিক আছে? আচ্ছা, শুরু করো। আর কে কি প্রবলেমে পড়তেছে একটু বলবো। এখন ঠিকঠাক দেখা যাচ্ছে? নতুন নতুন আজকে বলছিলাম কি একটা ফোল্ডারের ভিতরে তৈরি করতে হবে, পুরো প্রজেক্টটা একটা ফোল্ডারের মধ্যে থাকবে। ফার্স্ট অফ অল একটা তোমরা ফোল্ডার ক্রিয়েট করবা সিএমডি থেকে। ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড জানো তোমরা? মনে আছে? বলো তো। এটা তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমরা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার। তোমরা চাইলে ম্যানুয়াল ফোল্ডার ক্রিয়েট করতে পারো, আর যদি স্মার্ট ওয়েতে করতে চাও তাহলে কি সিএমডি থেকে করতে পারো। সিএমডি থেকে যে আছে কমান্ড আছে, সেটা হচ্ছে কি mkdir স্পেস ফোল্ডার নেম, দেন এন্টার দিবে, একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। দেন ফোল্ডারের ভিতরে ঢুকে তোমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবা, mkdir একসাথে হবে, দেন স্পেস mkdir মানে হচ্ছে মেক ডাইরেক্টরি, হ্যাঁ। দেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফোল্ডার তুমি সিডি দিয়ে সেন্স ডাইরেক্টরি, ফোল্ডার নেম দিবা, দেন ফোল্ডার তৈরি হবে, ঠিক আছে? এখন ওই স্টেপটা করতে পারো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, দেন নতুন ভাবে জ্যাঙ্গোটা ইনস্টল করে, দেন আবার পুরো প্রজেক্টটা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? বুঝা গেছে? খাতা আনছিলেন? খাতা খাতা লিখছিলেন? খাতা নিলেন না আপনারা? কাগজ আনছিলেন? কাগজ দিলে হবে, আপনি কি আজ পিসি তারিখ দিয়ে বাইরে যাবেন, বাইরে যাবেন না? তখন খাতা নিয়ে আসবেন, খাতাটা নিয়ে আসবেন, ছোট করে হলে 3 পৃষ্ঠা করে বানায় একটা খাতা নিয়ে আসবেন। 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটসের ভিতর না পারলে আমি ফাইনালি একবার দেখাই দিব, দেন তো আমরা নেক্সট টপিকে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি করো, 10 মিনিটস। 10 মিনিটস আর সময় কত আছে? অলরেডি হচ্ছে যে রিভিশন দেন। আচ্ছা, গতকালকের যে ক্লাসটা আছে সেটা একটু রিভিউ দিচ্ছি, যেহেতু তোমরা অনেকেই সেটা বারবার ভুলাই ফেলতেছো, হ্যাঁ? তাহলে আমি টার্মিনেট করে দিচ্ছি। ফার্স্ট আমরা সিম্পল একটা কি নিব, টার্মিনাল নিব। টার্মিনাল হচ্ছে কি, যে আমাদের ডিফল্ট টার্মিনাল আছে কমান্ড প্রম্পটে, সেটা নিব। দেখা যাচ্ছে আমার ইয়া, আর একটু বড় করে দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন থিংস হচ্ছে এই ফুল প্রজেক্ট একটা যদি এরিয়ার ভিতরে যদি নিয়ে আসতে হয়, তাহলে একটা ফোল্ডারের ভিতরে সেটাকে কাজ করতে হবে।
শুধু একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব mk dir make directory। আমি বলতেছি কি কি দিব clcd ঠিক আছে clc6 দি clc6 নামেরটা কি নিচ্ছি আমরা বা django ফার্স্ট নামেরটা নিচ্ছি django django space django django fast 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 django fast নামেরটা কি নিচ্ছি ফোল্ডার নিচ্ছি ঠিক আছে ফোল্ডার ক্রিয়েট করা শেষ এখন ফোল্ডার এটা ঢুকে যাব django fast cd মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি আমি যে যে কোন ইনস্ট্যান্স যে ডাইরেক্টরিতে আছি ওই ডাইরেক্টরিতে আমরা কি করব এখন django fast এ ঢুকে যাব ঠিক আছে fst just ঠিক আছে এখন কি ঢুকে গেলাম এখন আমাদের পালা হচ্ছে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা তাহলে সেজন্য আমাদের যে কমান্ডটি লিখতে হবে python python m -m benv আমাদের যে এনভায়রনমেন্ট আছে আমরা কি দিব env মানে এনভায়রনমেন্ট ঠিক আছে শুরু সবটা কথা এনভায়রনমেন্ট env নামে আমরা একটা কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি ঠিক আছে এটা একদম স্মুথ এটা আমরা এই প্রজেক্টটাকে নিয়ে একদম শেষ পর্যন্ত কাজ করব এই কোর্সটাকে কমপ্লিট করা পর্যন্ত এই প্রজেক্টে আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা সেজন্য আমরা একটু কোর্সের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রজেক্টটা তৈরি করতেছি ঠিক আছে আচ্ছা Django ফার্স্ট নামে আমরা ফোল্ডারের ভিতরে env নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি যেটা দিয়ে আমরা dir দিই তাহলে আমরা দেখতে পাবো dir মানে কি ডাইরেক্টরি অর্থাৎ আমার ফোল্ডারের ভিতরে আমি যে ফোল্ডারের ভিতরে আছি ওই ফোল্ডারে কি কি ডাইরেক্টরি আছে সেটা কি করা দেখা ঠিক আছে তাহলে কি আমার এখানে env নামে একটা ফোল্ডার এসেছে ঠিক আছে আসে এখন আমার পালা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে হবে না শুধু একে অ্যাক্টিভও করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে আমাকে cd env তে একটু লিখতে হবে আচ্ছা env আমরা evn দিয়ে ফেলছি না আচ্ছা সমস্যা নেই evn কোনো সমস্যা নেই env দেওয়ার দরকার ছিল ঠিক আছে আমরা evn ঠিক আছে evn এ ঢুকে যাচ্ছি evn এ ঢোকার পরে আমি একটু cls দিয়ে একটু ফ্রেশ করব cls মানে কি ক্লিয়ার ঠিক আছে ক্লিয়ার করে ফেলছি তোমরা লিখে নিও কমান্ড গুলো একটু লিখে নিও ঠিক আছে আচ্ছা env তে ঢোকার পর আমরা একটু dir দিব এখানে কি কি ডাইরেক্টরি আছে আমার হচ্ছে তার স্ক্রিপ্ট ফাইলে ঢুকতে হবে এখানে স্ক্রিপ্ট নামে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা ঢুকে যাব ঠিক আছে ঢোকার জন্য কি করতে হবে cd script scr আমরা স্ক্রিপ্টে ঢুকে গেলাম cls দিয়ে আরেকটু ফ্রেশ করে নিব ফ্রেশ মানে ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা আবার dir দেব আমাদের লাগতেছে অ্যাক্টিভেট ফাইলটা ঠিক আছে অ্যাক্টিভেট ফাইলের জন্য আমরা কি করব অ্যাক্টিভেট দেখার জন্য যে আছে কিনা সেটা দেখার জন্য dir দিব dir দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাক্টিভেট নামটা কি আছে ফাইল আছে সেটাকে জাস্ট কল করে দিব অ্যাক্টিভেট acti এই অ্যাক্টিভেট করা মানে আমার কি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ফুললি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আমার ইভিএন ফাইনালি কি হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের স্টার্ট হওয়ার পরে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে এটা কিন্তু কি ভুল আমাকে কোথায় চলে আসতে হবে বলো তো হুম? আমার মূল ফোল্ডারে চলে আসতে হবে আমাকে আমি এখন কোথায় আছি যদি আমি তোমাদেরকে একটু ভিউ দেখাই তাহলে আমরা আছে হচ্ছে কোথায় সিডিতে ইউজারে আমরা কি নামে বসেছিলাম সিএলসি তাই তো সিএলসি সিএলসি ভিতরে আমরা কোথায় আছি এই সিএলসি সিএলসি 6 এটা তো না হ্যাঁ জ্যাঙ্গো ফার্স্ট এই তো জ্যাঙ্গো ফার্স্ট হচ্ছে এখানে জ্যাঙ্গো ফার্স্ট এর ফোল্ডারের ভিতরে ইভিএন এর ভিতরে স্ক্রিপ্টের ভিতরে তো এখানে কি ফাইল ক্রিয়েট করলে বা প্রজেক্টে ক্রিয়েট করলে কি আমরা প্রজেক্টটা সুন্দর মতো রান করতে পারবো এখানে ক্রিয়েট করলে হবে যে কি আমরা একটা জিনিস পাবো একটা জিনিস পাবো না
বা হঠাৎ আমার ফোল্ডারটা এনভায়রনমেন্টটা পেলো আবার পাবে না, মানে সজবরল হয়ে যাবে। ঠিক আছে, স্মুথলি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আমার যে এই জেঙ্গো ফার্স্ট আসে না, এখানে চলে আসতে হবে। ঠিক আছে, আমরা আছি কোথায় এখন, স্ক্রিপ্টে। চলে আসতে হবে কোথায়, এখানে, মানে এখানে বাইরে চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে আসি, তাহলে সিডি ডট ডট সিডি ডট। এখন আমরা কোথায় চলে আসছি, কোথায় বলো, জেঙ্গো ফার্স্টে চলে এসেছি। ঠিক আছে, জেঙ্গো ফার্স্টে চলে আসার পরে এখন একটু ফ্রেশ করে নিব, সিএলএস ফ্রেশ করে নেওয়ার পরে এখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, প্রজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্স হচ্ছে কি, জ্যাঙ্গো জ্যাঙ্গো মাইনাস অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্টার্ট প্রজেক্ট এন্ড প্রজেক্ট নেম। আমরা কি দিব, কি দিব আমরা, কি দিতে পারি, কি দেওয়া যায়, তোমাদের একটা পছন্দের নাম বলো। আচ্ছা আমি সিএলসি দিই বা মুন্নাস একাডেমি, মুন্নাস মুন্নাস। ঠিক আছে, আচ্ছা একটা একসাথে লাগাই দিই, মুন্নাস দিই জাস্ট। ঠিক আছে, কি বলছে, আনলিমিটেড ক্রিয়েটিভ প্রসেসিং, কি বলতেছে, Django, Django, active, project, আচ্ছা এখানে কি হচ্ছে, একটু দাঁড়াও, এই প্রবলেমটা করতেছি। Django first, কথা না, তখন তো সব ঠিকঠাকই আছে। আমরা এখানে, ও আমরা কি জ্যাঙ্গো ইনস্টল করেছি, জ্যাঙ্গো ইনস্টল করি নাই। আগে কি করতে হবে, আমাকে জ্যাঙ্গো ইনস্টল করে নিতে হবে, pip install install কোনটার পর হচ্ছে, আমরা মেইন প্রজেক্টে চলে আসছি না, মেইন ফাইলের পরে, মেইন ফাইলে আসার পরে আমরা জ্যাঙ্গো ইনস্টল করে নিতে হবে। অ্যাক্টিভিটি, এই কিবোর্ডের পরে আমাদের স্ক্রিপ্ট ফাইল থেকে বের হয়ে মেইন প্রজেক্টে আসতে হবে, মেইন প্রজেক্ট থেকে আমাদের কি জ্যাঙ্গোটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের নেট স্পিডের উপর বেস করে সে একটু সময় নেবে, দেন আমাদের কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আমরা জাস্ট প্রজেক্টে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। আমাদের সাকসেসফুলি কি হচ্ছে, হ্যাঁ সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের জ্যাঙ্গো কি করতে পারবো, ডিআইআর দিয়ে চেক করি কোনো কিছু চেঞ্জেস আছে কিনা, কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে, কোনো চেঞ্জেস নেই এখন পর্যন্ত। সিএলএস একটু ফ্রেশ করে নিচ্ছি। এখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে, ফাইল জ্যাঙ্গো জ্যাঙ্গো মাইনাস অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট
স্টার্ট প্রজেক্ট এন্ড কি দিলাম আমরা মুন্নাস এস মুন্নাস অথবা মুন্নাস দিই, ঠিক আছে। আমরা ফাইনালি এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা দেখি তো। মুন্নাস, আমাদের এখানে মুন্নাস নামে একটা কি এসছে, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে যদি প্রজেক্টে রান করতে হয় দেন আমাকে ঢুকতে হবে কোথায়, manage.py ফাইলে ঢুকতে হবে, যেখানে manage.py ফাইল আছে ওখানে ঢুকতে হবে। তাহলে cd munx মুন্নাস, এখন দিয়ে এখানে manage.py পাবো। দেন এখন আমরা কি করব, প্রজেক্টে রান করতে পারবো। python manage.py run server, ঠিক আছে। যদি সাকসেসফুলি কোনো ধরনের কোনো ইস্যু না থাকে তাহলে আমাদের ফাইনালি প্রজেক্টে কি হবে, রান হবে, ঠিক আছে। আমাদের প্রজেক্টে কি হয়ে গেছে, রান হয়ে গেছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবার? এখনো ক্লিয়ার না? কি বলে? এখন ক্লিয়ার? কোনো ইস্যু থাকলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, নেক্সট টপিকে যাই আমরা। আচ্ছা, আজকের টপিক হচ্ছে কি বলতো? আজকের টপিক হচ্ছে আমরা অ্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে। একটা অ্যাপ ক্রিয়েট করব বা কয়েকটা অ্যাপ ক্রিয়েট করব, হ্যাঁ, এবং এগুলাকে settings.py কি করব, ইনস্টল করব, ঠিক আছে। আজকে আমাদের কি করার পালা, অ্যাপ ক্রিয়েট করার পালা, ঠিক আছে। আমরা আজকে কি করব, python manager.py ইউজ করে আমরা কি করব, অ্যাপ ক্রিয়েট করব। তার জন্য আমাদের প্রজেক্টটাকে আমরা VS কোড ওপেন করব। VS কোড ওপেন করার জন্য আমাদেরকে যে এক্সিস্টিং গতকালকেরটা আছে সেটা আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আজকে যে নতুন আমরা ফোল্ডারটা ক্রিয়েট করলাম বা প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেটা আমরা কি করব, ওপেন করব। ওপেন যাওয়ার পর আমরা জ্যাঙ্গো ফার্স্ট নামে কি করছিলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। সেটা সিলেক্ট করে, হ্যাঁ, এই যে নতুনটা এখন পর্যন্ত করবা, করতে দিব আমি। যদি এখন করে ফেলতে পারো তাহলে ভালো, করে ফেলো। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, গতকালকে একটু সেটিং সম্পর্কে জানিয়েছিলাম তোমাদের প্রজেক্ট সম্পর্কে, আরেকবার একটু ধারণা দিয়ে দিই। হুম, এটা হচ্ছে আমাদের আউটার ফোল্ডার, এটা হচ্ছে ইনার ফোল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে পাইকেশ, যেটা আমাকে খুব দ্রুতভাবে আমার প্রজেক্টটাকে রান করতে সাহায্য করে। init.py, এটা হচ্ছে initial.py ফাইল, একটা পাইথনের ফাইল। আর এসগিটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস, আর ওএস হচ্ছে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস, ঠিক আছে। বুঝা গেছে? আর আরেকটা হচ্ছে ইউআরএল। আজকে আমরা ইউআরএল ক্রিয়েট করব, ঠিক আছে। ইউআরএল ক্রিয়েট না করলে আমরা আজকে কি করব, settings.py এর আজকে আমরা ইনস্টল অ্যাপ সম্পর্কে জানবো, ঠিক আছে। এই যে ইনস্টল অ্যাপ আছে না, এখানে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। আমাদের যে এখন পর্যন্ত যে অ্যাপগুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যাডমিন অফ, এই সম্পর্কিত কিছু কি আছে এগুলো বিল্ডিং আমাদের জ্যাঙ্গো দিয়ে থাকে, ঠিক আছে। আর এখন আমরা কি করব বলো তো, আমরা যাব কোথায়, টার্মিনাল। টার্মিনাল গিয়ে হচ্ছে নিউ টার্মিনাল নিব, একটা নিউ টার্মিনাল নেওয়ার পরে আমরা কি করব, পাইথন dir দিয়ে চেক করব যেখানে ম্যানেজার.py আছে কিনা। ম্যানেজার.py না থাকলে আমাদের ওই ফাইলে যেতে হবে, cd, বা আমরা যদি এখান থেকে সোজা রান করি তাহলে আমার এক্সিস্টিং ফাইলটা আসবে। রান স্টার্ট উইথ ডিবাগিং দিলে, পাইথন দিলে আছে পাইথন ফাইল। আচ্ছা, এটা দরকার নেই, এটা দরকার নেই। আমরা পাচ্ছি না। আমরা একটা নিউ টার্মিনাল নেব, ঠিক আছে। নিউ টার্মিনাল নিচ্ছি, টার্মিনাল নিচ্ছি,
এনবি এখানে সবসময় ওপেন করা থাকবে, জাস্ট আমরা ওপেন করব কোনটা, আমাদের ফাইলটা, ঠিক আছে, আমাদের যে ফাইলটা আছে কোনটার কোনটা। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ফাইলে একটু চলে যাই, সিডি মুন্না সেট, চলে গেলাম, গিয়ে অবধি ম্যানেজার ফাইল পাওয়া যাচ্ছে। দেন যদি আমরা একটু রান করে দেখি এখান থেকে, আর হচ্ছে এখানে CLS no cancel connector stick service user। আচ্ছা আমরা একটু CLS দিয়ে একটু ফ্রেশ করে নিব, CLS সিডি, আমরা আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেটা একটু অ্যাক্টিভ করে নিব। এখানে গিয়ে জাস্ট কি করব জানো, সিডি ডট ডট আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে তো আছে অন্য আরেকটা, আমরা চাচ্ছি আমাদেরটা, আমরা যেটা ক্রিয়েট করছি সেটা। তার জন্য আমাদের কি করতে হবে, স্ক্রিপ্টে গিয়ে অ্যাক্টিভেটটা এখানে টেনে আসে জাস্ট ছাড়ে দিবে, ঠিক আছে। আমরা আমাদের ইভিএন পেয়ে গেছি, তাই না, খুব সহজে পেয়ে গেছি না। আচ্ছা তখন তোমাদের আর যাই যে স্ক্রিপ্টে ঢুকে ওই দীর্ঘ প্রসেসর চল কি করতে হবে না, ঢুকতে হবে না, ঠিক আছে। খুব সহজে এখানে এসে স্ক্রিপ্টে ঢুকে ফাইলটা এসে এখানে টানে বসে দিই, ঠিক আছে। এখন সিডি দিব এটা পাইথন manage.py manage.py run support, ঠিক আছে। সাকসেসফুলি আমাদের প্রজেক্টটা এখান থেকে রান করতে পারতেছি আমরা। এখানে ফলো লিংক দিই আমরা, তাহলে আমাদের প্রজেক্টটা কোথায় দেখাচ্ছে, ব্রাউজারে শো করতেছে, ঠিক আছে। আমরা একটা থেকে ডিলিট করে দিচ্ছি, একটা দিয়ে কাজ করতেছি। আমরা কি করবো বলছিলাম, অ্যাপ ক্রিয়েট করবো বলছিলাম, ঠিক আছে। অ্যাপস হচ্ছে কি একটা ওয়েবসাইটের এক একটা অংশ, পার্ট, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, ঠিক আছে। আর অ্যাপস, এই অ্যাপস মানে ওই অ্যাপস না যে মোবাইল অ্যাপসের মতো অ্যাপস। এই অ্যাপস হচ্ছে এক একটা নির্দিষ্ট কাজ করে, ওয়েব পেজ বা ব্যাক এন্ডে, ওয়েব পেজের এক একটা নির্দিষ্ট কি কার্য সম্পাদন করে, ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ডের জন্য দুটো পার্টে কাজ করে। তারপর আমরা যাচ্ছি কই, আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, আমাদের টার্মিনালে চলে যাই, যাওয়ার পর আমরা একটা কন্ট্রোল সি দিব, যদি এখানে এসে আমরা একটা কন্ট্রোল সি দিই তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো। সিএলএস দিয়ে একটু ফ্রেশ করে নিব। এখন হচ্ছে আমাদের অ্যাপ ক্রিয়েট করা হবে, ঠিক আছে। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, manage.py কি ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে পাইথন manage.py দিলাম, পাইথন manage.py, তারপর হচ্ছে কি স্টার্ট অ্যাপ, এসটি লিখে নাও এটা, এসটি এ আর স্টার্ট অ্যাপ, স্টার্ট অ্যাপ আমরা কি দিব, একটা সিএলসি, ঠিক আছে। সিএলসি নামক কি দিচ্ছি আমরা, অ্যাপস নেম দিচ্ছি, ঠিক আছে। আমরা সিএলসি দিচ্ছি কেন, এই সিএলসি দিয়ে আমরা সিএলসি এর জন্য একটা কি বানাবো, ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। এই সিএলসি একাডেমির জন্য আমরা কি বানাবো, একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। সেজন্য আমরা সিএলসি দিচ্ছি। সিএলসি তে আমরা অলরেডি মোনাস দিয়ে দিয়েছি, সিএলসি দিলাম, সমস্যা নেই। এখন আমরা দিব হচ্ছে আমরা কি সিঙ্গেল অ্যাপ ক্রিয়েট করছি, সিঙ্গেল অ্যাপ ক্রিয়েট করছি, এখানে আসছে কিনা দেখো তো, সিএলসি নামে আসছে, আসছে। আমাদের এখানে বিল্ডিং কিছু ফাইল পেয়েছি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। গতকালকে যা বুঝছিলাম ফাইল স্ট্রাকচার সম্পর্কে, কেউ কি বলতে পারবেন settings.py এর মধ্যে মিডলওয়্যার এর কাজ কি, কি বলছিলাম গতকাল, ছিল বুঝি নাই।
ইয়েস দেখাচ্ছে যে কি বলতেছে এখন আর রিলোড হচ্ছে ইয়া সার্ভার রান হচ্ছে না বিএস কোডে কি বলতেছে যে দাঁড়াও এই এদিকে তাকাও এটা আমরা দেখবো তোমাকে সলভ করবো এখন হচ্ছে যে কি আমরা কোথায় আছি অ্যাপস ক্রিয়েট করছি না অ্যাপস ক্রিয়েট করার সময় আমরা কিছু বিল্ডিং ফাইল পেয়েছি সিএলসি তে আমরা কি কি পেয়েছি কিছু বিল্ডিং ফোল্ডারস পেয়েছি ফাইনাল ফোল্ডারস একটা মাইগ্রেশন পেয়েছি যেখানে আমরা ডাটাবেস নিয়ে কাজ করব ডেটাবেসের সকল মাইগ্রেশন সম্পর্কিত কাজ হচ্ছে কোথায় এই মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে সম্পূর্ণ হবে init.py তো বলছিলাম এটা পাইথনের ইনিশিয়াল ফাইল ঠিক আছে আর অ্যাডমিন অ্যাডমিন হচ্ছে এখানে আমরা কি করব অ্যাডমিন ইওর মডেল এই অ্যাডমিনের ভিতরে আমরা কি করব আমাদের ডেটাবেসগুলো কি করব রেজিস্টার করব ঠিক আছে apps.py এখানে অ্যাপস সম্পর্কিত যাবতীয় কাজসমূহ এখানে কনফিগারেশন করা হয় models.py এখানে ডেটা সম্পর্কিত সকল কাজ এখানে সকল মডেল আমরা এখানে তৈরি করতে পারি যেমন ধরো একটা যদি কাস্টমার লগইন ফর্ম তৈরি করি ফার্স্ট কাস্টমারের লগইন ফর্ম তৈরি করতে হলে কাস্টমার থেকে কি নিতে হবে আমাকে ডিটেইলস নিতে হবে কাস্টমার ডিটেইলস কি থাকে নেম থাকে ইমেল থাকে ফোন নাম্বার থাকে অ্যাড্রেস থাকে পোস্ট কোড থাকে হ্যাঁ তারপরে কি তার সেকেন্ড অ্যাড্রেস থাকে হুম তারপরে তার পেমেন্ট গেটওয়ে হলে পেমেন্টের ডিটেইলস নেয় বা যদি কার্ড থাকে তাহলে কার্ডের ডিটেইলস নেয় এই সম্পর্কিত যে ডেটাগুলো আছে সবগুলো আমরা আগে ডেটা মডেল তৈরি করতে হয় এটা কিন্তু এমনি আমাদের ডাটাগুলো নেয় আমরা সরাসরি লগ ইন করতে পারি এটা কিন্তু এত সহজ না এটা আমাকে মডেল তৈরি করতে হবে আগে একটা সফট তৈরি করতে হবে যেমন ধরো আহ, এই এটা ধরো তোমাদের যে প্রেজেন্ট গুলো নিতে চাচ্ছি প্রেজেন্ট করে নেওয়ার জন্য আগে কি করতে হয়েছে ছক তৈরি করতে হয়েছে ছক তৈরি করাই হচ্ছে কি করা মডেল তৈরি করা এই যে ছক তৈরি প্লাস সিরিয়াল ইন্ডেক্স নেম এগুলো হচ্ছে কি এক একটা মডেলের রো এন্ড কলাম এক একটা রো কি করে একটা কলাম হচ্ছে কি এক একটা ইয়া কি করে তোমার ডিটেলস এর এলিমেন্ট গুলো কি করে বহন করে ঠিক আছে এগুলোকে এন্টিটি বলা হয় এলিমেন্ট বলা হয় এন্টিটি এক একটা এন্টিটি এক একটা কলাম এক একটা এন্টিটি ঠিক আছে আচ্ছা এখন মডেল সম্পর্কে জানলাম টেস্ট হচ্ছে এখানে টেস্ট সম্পর্কিত আমার প্রজেক্টের টেস্ট সম্পর্কিত সকল এখানে করা হয় বিলস আমার প্রজেক্টে বা আমার এই অ্যাপস এর মধ্যে যে যে ভিউ গুলো আমি তৈরি করব বা দেখতে চাবো সব ভিউ কোথায় তৈরি হবে এই views.py যত ধরনের কাজ হবে সবচেয়ে বেশি কাজ হবে কোথায় views.py কারণ এই views.py থেকেই সবকিছু কি হবে হ্যান্ডেল হবে ঠিক আছে আমার যাবতীয় প্রজেক্ট কোথা থেকে হ্যান্ডেল হবে অ্যাপস এর যাবতীয় যে ফাংশনালিটি গুলো আছে সবগুলো কোথায় ভিউ থেকে সম্পন্ন হবে ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই আমরা একটা পেজে যাই যদি আমরা জ্যাঙ্গো পেজে যাই জ্যাঙ্গো জ্যাঙ্গো আমি জ্যাঙ্গো পেজে যাই জ্যাঙ্গো হচ্ছে কি একটা জনপ্রিয় পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক আমরা একটু এখানে দেখি এটা হচ্ছে টিকটিয়া কথা শোনা যাচ্ছে নাকি বেশি স্লো হয়ে যাচ্ছে আচ্ছা বলতেছি এটা হচ্ছে একটা কি ওয়েবসাইট এটা কি লাইভ ওয়েবসাইট
ঠিক আছে। এই লাইভ ওয়েবসাইটের অনেকগুলো পার্ট আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, গেট স্টার্ট দিয়ে যাব, এটাও ফ্রন্ট এন্ড পার্ট। যখন আমরা ধরো তাদের কোনো জায়গায় যখন লগ ইন করতে যাব, না না, যখন আমরা ধরো আমরা যাচ্ছি, এখন আমরা কোথায় আছি, ওভারভিউতে। আমরা যদি যাচ্ছি অ্যাবাউট, এটা কিন্তু অ্যাবাউটে চলে গেল হঠাৎ করে, এটা কিন্তু ভিউ পার্ট না, এটা কিন্তু ব্যাক এন্ডের পার্ট। হ্যাঁ, একটা তুমি ছিলে কোন পেজে, ওভারভিউ পেজে, চলে গেলে কোথায়, অ্যাবাউট পেজ। যদি আমি তোমাদের ইউআরএল দেখাই, এখানে কোথায় পাইথন ফাউন্ডেশন, তো যখন ফাউন্ডেশন অ্যাবাউট, দাঁড়াও, এখানে ইউআরএল চেঞ্জ হচ্ছে কিনা দেখো। ওভারভিউ তো আসলে ওভারভিউ কি হচ্ছে, ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। আর যদি আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডের ইউআরএলটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি মূলত ইউআরএল এর বৈশিষ্ট্য। মানে আমরা যেগুলো দিয়ে কাজ করার সময় ইউআরএলটা কিভাবে ইউজ করবে, বা একটা ইউআরএল যে বেশি লিখে ফেললে সেটা কোথায় চলে যাবে সেটা দেখালাম আর কি। এটা হচ্ছে একটি ব্যাক এন্ড। হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি সব ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড হচ্ছে একটা থেকে অন্যটাতে যাওয়া, লগ ইন করা, রেজিস্ট্রেশন করা, হ্যাঁ, কোনো ক্যালকুলেট যদি থাকে ক্যালকুলেট করা। ধরো এখানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হচ্ছে, আমি এখানে চাইলে বাংলা দিয়েও কি করতে পারি, ধর এখানে ইংলিশ আছে, তো আমি চাইলে এখানে আনাদার ল্যাঙ্গুয়েজও দিতে পারি, আমি চাইলে বাংলা করতে পারি। এই তো, এই যে ইংলিশ, পর্তুগাল, যেখানে ইনিশিয়াল এগুলাই আছে। হ্যাঁ, ইংলিশ আছে, ফ্রান্স আছে, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান মনে হয়, ইন্ডিয়ান, আচ্ছা এখানে আছে, আমরা আমাদের বাংলা করতে পারি, ট্রান্সলেট টু বাংলা। হুম, আমরা চাইলে, এটা হচ্ছে জ্যাঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে সবকিছু ডকুমেন্টেশন পাওয়া যায়, এখান থেকে সবাই এখান থেকে কি রিসোর্স গুলা নেয়, এখান থেকেই শিখে সবাই, ঠিক আছে। তোমরা যদি আমার থেকে বেশি শিখতে চাও, আরো বেশি জানতে চাও, হ্যাঁ, তোমরা এখানে ঢুকে সুন্দর করে বাংলাতে কি করবা, টেক্সট ফরম্যাটটা কনভার্ট করে দেন আস্তে আস্তে ডকুমেন্টেশনটা কি করবা, করবা। একটা একটা ডকুমেন্টেশন ধরবা, একটা একটা টপিক শেষ করবা, ঠিক আছে। এখানে সব টপিক আছে, তুমি সংক্ষিপ্ত মানে তুমি শুরু থেকে কিভাবে শুরু করবা, ফার্স্ট পর্ব আছে, সেকেন্ড পর্ব আছে, থার্ড পর্ব আছে, তুমি একদম জিরো থেকে কিভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জ্যাঙ্গো শিখতে পারবা, সব কিছু মডিউল এখানে কি আছে, দেওয়া আছে। ধরো যদি আমি যদি ফার্স্ট মডিউলে যাই, ফার্স্ট মডিউলে আমরা কি দেখতে পাচ্ছি, পাইথন কিভাবে শুরু করব, কিভাবে ইনস্টল করব, হ্যাঁ, কিভাবে আমার প্রজেক্ট স্ট্রাকচার হবে, কেন ম্যানেজার পাই আমরা ইউজ করব, হ্যাঁ, কেন url.py ইউজ করব, সার্ভার আমরা কিভাবে রান করব, সার্ভারের যে রান সার্ভারের কমান্ড আছে কি জন্য সেটা আমরা ইউজ করব, ঠিক আছে। তারপরে আর কি কি আছে, এভরিথিং ইজ এখানে আছে। জ্যাঙ্গো সম্পর্কে তোমার যত কিছু আইডিয়া লাগবে, যত ধরনের কি লাগবে, ইনফরমেশন লাগবে। আচ্ছা, আমরা যে ভিউ সম্পর্কে কাজ করছি, আমরা একটা ভিউ তৈরি করব, ঠিক আছে। আমরা এখান থেকে কি করি, একটা ভিউ তৈরি করি, তাদের থেকে কি নিব আমরা, গাইডলাইন নিব, তাদের গাইডলাইনটা ঠিক আছে কিনা দেখি, ঠিক আছে। যদি আমরা এখানে গিয়ে দেখি, তুমি কি ডাবল ডাবল ট্যাপ করতে পারো, একটা পেজে ডাবল ট্যাপ, একসাথে দুটো ট্যাপ চালাতে পারো, একসাথে তিনটা ট্যাপও চালানো যায়, একসাথে তিনটা ট্যাবও চালানো যায়, ঠিক আছে। হুম, আচ্ছা, আমরা তো ক্রিয়েট ইয়ে ভিউ সিএস, তাহলে আমরা একটা ফার্স্ট ভিউ ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ভিউ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে লিখতে হবে কি, এটা দেয়াই আছে কিন্তু শর্টকাট ইম্পোর্ট রেন্ডার, এটা হচ্ছে রেন্ডার। তাহলে আমরা কি করব, ফার্স্টে রেন্ডার না গিয়ে জাস্ট তারা যেভাবে ম্যানুয়ালি বললো যে django from http import http রেসপন্স দিয়ে আমরা কি করব, একটা ভিউ ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে from django dot http import http response, http response, ঠিক আছে। django একটা http রেসপন্স গ্রহণ করবে, সেটা কি করবে, সে রিকোয়েস্টটা গ্রহণ করবে, একটা রেসপন্স দিবে, ঠিক আছে। আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো কাকে,
রিকোয়েস্ট কাকে পাঠাবো, জ্যাঙ্গোকে, ঠিক আছে। তাহলে একটা ভিউ এখানে ক্রিয়েট করে ফেলি, ডিফ, ডিফ মানে কি হচ্ছে ডিফ ফাংশন ক্রিয়েট করা। তাহলে ফাংশন নেম দিব, আমরা যে কোনো একটা নেম দিতে পারি, আমরা সিএলসি নেম দিই, অথবা সিএলসি দিই, ঠিক আছে। দেন একটা রিকোয়েস্ট নামে কি দিব, আমরা কিওয়ার্ড দিব, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আর রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা তাকে রিটার্ন চাবো, রিকোয়েস্ট পাঠাইলাম, এখন আমরা সেটা রিটার্ন চাচ্ছি, কি রিটার্ন চাচ্ছি আমরা, হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বা হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো তুমি যা মেসেজ দিতে চাও। তাহলে আমরা কি করি, রিটার্ন নেই http রেসপন্স, এখানে তোমার যা মেসেজ দিতে চাও, হ্যালো জ্যাঙ্গো, ঠিক আছে। এখন তো আমরা কি করলাম, ভিউটা ক্রিয়েট করলাম। এখন এই ভিউর জন্য আমাকে কি করতে হবে, ইউআরএল ক্রিয়েট করতে হবে। ইউআরএল ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, একটা url.py নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আরেকটা মূল্যবান কাজ আমরা করি নাই, কি করি নাই বলতো, আমরা তো অ্যাপ ক্রিয়েট করছি, কি নামে অ্যাপ ক্রিয়েট করছি, সিএলসি। অ্যাপ ক্রিয়েট করলে কি বলছিলাম, এটা মেইন প্রজেক্টে কি করে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। আমাদের মেইন প্রজেক্টের ফোল্ডার কোথায়, মন্নাস, মন্নাসের মেইন প্রজেক্টের একদম ইঞ্জিন কোনটা, settings.py, settings.py এ গিয়ে আমরা কি করব, ইনস্টল অ্যাপে গিয়ে, ইনস্টল ইনস্টল অ্যাপের মধ্যে গিয়ে আমরা সিএলসি যেটা ক্রিয়েট করছি সেটাকে ইনস্টল করে দিব, ঠিক আছে। সিএলসি, সিএলসি করা হচ্ছে না, ছোট আছে, আচ্ছা ছোট হয়ে গেছে, সিএলসি ইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। এই যে সিএলসি, এখন আমি যা কিছু করি না কেন সে আমাকে পাবে। আচ্ছা, এভাবে আমরা যে সিঙ্গেল সিঙ্গেল যেভাবে ওয়েতে অ্যাপ ক্রিয়েট করলাম, সেভাবে মাল্টিপল ওয়েতে মাল্টিপল অ্যাপস আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সিঙ্গেল এন্ড মাল্টিপল একসাথে কি করা যাবে, তৈরি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটা ভিউ তৈরি করলাম, এখন ভিউর জন্য আমাকে ইউআরএল তৈরি করতে হবে না, হুম। ইউআরএল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে বলতো, হুম, ভিউ তৈরি করলাম views.py, এখন ইউআরএল তৈরি করতে হবে। ইউআরএল তৈরি করার জন্য আমাকে যেতে হবে কোথায়, মেইন প্রজেক্ট, মেইন প্রজেক্টের url.py, মেইন প্রজেক্টের url.py যাওয়ার পরে আমরা কি করব, ইম্পোর্ট করে নিব এখানে, from from import, from dot import, কাকে ইম্পোর্ট করে নিব, কোথায় আমরা কি করছি, সিএলসি কে, সিএলসি ভিউস বা ভিউস কে ইম্পোর্ট করে নিচ্ছি। ওহো, CLC views from CLC import views, ঠিক আছে। নাকি from মানে কি, from মানে যাও CLC ভিতরে গিয়ে CLC থেকে ইনপুট করো কি views, এই প্রসেসটা হচ্ছে কোনটা, সে আমি কোথা থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখন url.py থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি কাকে, CLC কে রিকোয়েস্ট পাঠাচ্ছি, বুঝাতে from CLC, CLC এর ভিতরে গিয়ে ইম্পোর্ট করো কাকে, views.py কে। সে এখন কোথায় কি নিয়ে আসবে, views.py কে এখানে নিয়ে আসছে। জাস্ট এখানে আমার একটা কি করার পালা, একটা ইউআরএল তৈরি করে দিলে আমি এটা ভিউসটা অনায়াসে পাবো, ঠিক আছে। তাহলে পাথ, পাথ বলে দিতে হবে। তাহলে পাথ, আমি এটা হচ্ছে কি দিতে পারি, আমরা একটা নেম দিতে, মানে ইয়ার নাম আর কি, ইউআরএল নাম আমরা কি দিতে পারি বলতো, ইউআরএল নাম আমরা কি দিতে পারি, ফার্স্ট ভিউ, রাইট টু ফার্স্ট, ফার্স্ট নামে দিলাম, FIRST, ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট নামে একটা কি ভিউ নাম দিলাম, এটা কোথা থেকে ইম্পোর্ট করবে সে, ভিউ, এই ভিউ থেকে, ভিউ থেকে নিয়ে আসবে। তাহলে আমরা ভিউ দেখলাম, দাঁড়াও একটু, ভিউ লিখলাম, ভিউজ, ভিউজ ডট, ভিউজ ডট এর আমরা একটা ফাংশন নেম দিয়েছিলাম, সেটা নাম কি ছিল, ভিউজ এর ভিতরে একটা ফাংশন নেম দিলাম cls, তাহলে আমাদের ফাংশন নেম কি করতে হবে, কল করতে হবে, ঠিক আছে।
এতটুকুতে আমার কি শেষ, কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমার কাজ শেষ। শেষ হওয়ার পরে আমরা কি করতে পারি, নেম ইন্ডেক্স, যদি আমরা আরেকটা নেম দিই, যে নেম দরকার নেই, ফার্স্ট সিএলসি নামে আমি কি করে ফেলছি, একটা হ্যালো জেঙ্গো নামে যে আমরা এখানে যে মেসেজটি দিছি সেটা এখন আমরা পাবো। কোথা থেকে পাবো, আমরা যদি ফার্স্ট যদি আমরা এখানে একটা মেসেজ দিয়েছি যে আমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা মেসেজ দিয়ে দিতে পারবো, আমি এই নামটা কল করলে সে কি করবে, আমি তাকে পাবো। তাহলে আমি ফার্স্ট নাম দিই ফায়ার, বা হোম দিই HOME। আমি যদি হোমও কল করি কোথায়, আমার ইউআরএল বারে, এখানে যদি হোমও কল করি তাহলেও আমি কি পাবো, যে হ্যালো জেঙ্গু। আর যদি আমরা যদি সিএলসি কল করি, যে ধরো কি ফার্স্টে কল করি, তাহলে কি পাবো, ওটাও পাবো। চলো তাহলে একটু ঘুরে আসি, পাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রজেক্টে একটু চলে যাই। প্রজেক্ট কোথায়, এখানে না, একটু রিলোড দিব, ভালো মতো চলতেছে কিনা দেখি। আমাদের কি হয়েছে, চলতেছে না, ঠিক আছে। আমরা আবার একটু রান করবো আমাদের প্রজেক্টটা। হ্যাঁ, তাহলে পাইথন আমি একটু ফ্রেশ করে নিচ্ছি, দাঁড়াও এখানে একটু ক্লোজ করে একটু বড় করে নিয়ে দেখাই। পাইথন manage.py manage.py আর ইউ এন্ড এসইআর সব কিছু ঠিক থাকলে রান সার্ভার, begin and run server, yes run server, python manage.py আর ইউ এন্ড এসইআর। আচ্ছা, আমার প্রজেক্টে সাকসেসফুলি কোনো ধরনের ইস্যু না থাকলে কি হবে, রান হবে অবভিয়াসলি। আচ্ছা, রান হয়েছে, তাহলে আমরা ফলো লিংক একটু ক্লিক করব। ফলো লিংকে ক্লিক করার পরে বলতেছি পেজ ওয়াজ নট ফাউন্ডেড। তাহলে আমরা পেজ ওয়াজ নট ফাউন্ডেড কি জন্য হলো, আমরা এখন হোম পেজে নেই, সেটা ইনিশিয়াল পেজ তো সেটা নাই, আমরা একটা ইউআরএল বেস চলে আসছে এখন। তাহলে আমার কোন ইউআরএল কে কল করতে হবে বলো তো, নেম নামে যে ফোন দিলাম, পাইনি, কেন পাইনি, আমাকে ফার্স্ট দিতে হবে, ফার্স্ট FI ফার্স্ট, ফার্স্ট ফার্স্ট হ্যালো জেঙ্গো, আমরা কি পেয়েছি, একটা রেসপন্স পেয়েছি, ঠিক আছে। এতটুকু করতে পারবা সবাই, নাকি কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার রিভিউ দিয়ে দিই। আচ্ছা, যদি আমি একবার রিভিউ দিয়ে দিই তোমাদেরকে, ফার্স্টের পরে আমি হোমও দিই। আচ্ছা, হোম হচ্ছে না, হোম হচ্ছে এটা যখন আমরা HTML নিয়ে কাজ করব তখন সেই ক্ষেত্রে এটা কাজ করবে। এখন এই পর্যন্ত হচ্ছে ইউআরএল বিস্তার, ঠিক আছে। আর যদি আমরা অ্যাডমিনে যাইতে চাই, অ্যাডমিনও পাবো আমরা, অ্যাডমিনও কি, আচ্ছা ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা মডেল নিয়ে কাজ করব তখন আমরা অ্যাডমিনের জন্য কি করব, পাসওয়ার্ড তৈরি করব, ইউজার নেম তৈরি করব, ইউজার তৈরি করব, ঠিক আছে। এখন আমরা এখন পর্যন্ত আপাতত চলে আসি কোথায়, আমাদের ফার্স্টে, ঠিক আছে, হ্যালো জেন, ঠিক আছে। এই হ্যালো জেনতে আমরা চলে আসি। এখন আমি তোমাদেরকে ফার্স্ট থেকে একটা কি, যে প্রসেসটা সেটা একটু বুঝাই দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু থেকে একটু শুরু থেকে জানি, আমাদের আজকের টপিক হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করা এবং একটা ভিউ আউটপুটে দেখা। তার জন্য আমরা ফার্স্টে কি করলাম, একটা প্রজেক্ট তৈরি করলাম, একটা ফোল্ডারের ভিতরে আমরা পুরো প্রজেক্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের মেইন প্রজেক্টের নাম হচ্ছে কি, মুনমাস, ঠিক আছে। আমাদের গতকাল পর্যন্ত ফাইল ছিল হচ্ছে মুন্নাস বরাবর, সিএলসি নামে কোনো ফোল্ডার ছিল না। তাহলে আমরা কি করছি,
টার্মিনাল ওপেন করছিলাম, নিউ টার্মিনাল লিখেছিলাম, যাওয়ার পরে পাইথন পাইথন লিখে নাও অ্যাপ ক্রিয়েট করার কমান্ড, পাইথন manage.py start or start app, then app name, ঠিক আছে? অ্যাপ নেম তোমার ইচ্ছা মতো তুমি যা দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কি অ্যাপ ক্রিয়েট করার কমান্ড, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমি যখন এই ইয়াটা এন্টার দিব তখন আমাদের কি হবে, বলতো অবভিয়াসলি আমাদের কি হবে, একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমরা কি করছি, অ্যাপ ক্রিয়েট করছি। তাহলে এতটুকু কাজ শেষ। অ্যাপ ক্রিয়েট করছি কি নামে, সিএলসি নামে। সিএলসি তে আমরা কি পাই, বিল্ডিং কিছু ফাইল এন্ড ফোল্ডার পেয়ে থাকি। এই ফোল্ডারের মধ্যে আমরা আস্তে আস্তে অন্য সকল ফোল্ডারে কাজ করব। আমরা কাজ করছি আছে কিসে, ভিউজ এর কাজ। আজকে আমরা ভিউজ এর কাজ করছি। তাহলে ভিউজ এ গিয়ে আমরা কি করতে, একটা ভিউ তৈরি করছি। ভিউ তৈরি করার জন্য আমাদের কি করতে হয়েছে, ফার্স্টে একটা লাইব্রেরি ইনপুট করতে হয়েছে। লাইব্রেরিটির নাম হচ্ছে কি http রেসপন্স, যেটা Django http কি থেকে, মডিউল থেকে সে কি করছে, নিচ্ছে, ঠিক আছে? এই ডিফ মানে কি, একটা ফাংশন ক্রিয়েট করছি। এটা কি বেস ফাংশন, ফাংশন বেস ভিউ। ভিউ দুই প্রকার হয়ে থাকে, একটা ফাংশন বেস ভিউ, একটা ক্লাস বেস ভিউ। আমরা চাইলে ক্লাস তৈরি করে ফাংশন তৈরি করতে পারি বা ভিউ তৈরি করতে পারি, আর ফাংশন তৈরি করেও কি করতে পারি, ভিউ তৈরি করতে পারি। আমরা ক্লাস এন্ড ফাংশন এন্ড ক্লাস চিনি, ক্লাস সহজ নাকি ফাংশন সহজ, কোনটা সহজ? ফাংশন। কেমনে সহজ বলো তো? হুম, ডিপ দিয়ে ফাংশন ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে, ক্লাস ক্রিয়েট করতে হবে, জাস্ট ফাংশনটা ক্রিয়েট করে আমাদের কাজটা আমরা কি করতে পারি, সম্পন্ন করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করছি, একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন নেম দিছি সিএলসি। তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম দিতে পারো, আমার কোনো কি নাই, এখানে কোনো তোমার বাধা নাই, ঠিক আছে? তবে কিওয়ার্ড হইতে পারবে না এই ফাংশন নেমটা। পাইথনে যে বিল্ডিং কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ডের নাম হইতে পারবে না। তো ডিফ ক্লাস এটা ফাংশন নেম হইতে পারবে না, হ্যাঁ? ডিফ প্রিন্ট এটা ফাংশন নেম হইতে পারবে না, ঠিক আছে? ডিফ সাম এগুলো ফাংশন নেম হইতে পারবে না, ঠিক আছে? এগুলো কি করে, এন্টার কম্পাইলারের মধ্যে সেটা আলাদা অর্থ বহন করে, ঠিক আছে? আচ্ছা, করলাম, করার পর আমরা একটা রিকোয়েস্ট পাঠালাম, http রেসপন্স, একটা রিকোয়েস্ট পাঠালাম কার কাছে, জেঙ্গো সার্ভারের কাছে, এবং রিটার্ন চাইলাম যে তুমি এই আমার http রেসপন্সটা কি করবা, গ্রহণ করে রিকোয়েস্টটা পাঠাও। দেন আমরা কি করি, হ্যালো জেঙ্গো, হ্যালো জেঙ্গো মেসেজটা এখানে দিলাম। এখন আমাদের ভিউ ক্রিয়েট করা শেষ। এখন কাজ হচ্ছে কি, ইউআরএল ক্রিয়েট করা। তাহলে আমরা দেখবো কিভাবে এটা, এটা আসে কোথায়, এটা আসে কোথায়, কোথায় ক্রিয়েট করছি সেটা আমার জেঙ্গো সার্ভার জানবে কেমনে? সেজন্য কি করতে হবে, আমাকে একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। ইউআরএল ক্রিয়েট করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা যে একদম বিগিনার যে স্টেপটা আছে সেটা আমরা কি করছি, ফলো করতেছি। এরপর আমরা যখন অ্যাডভান্স হবো একটু, তখন আমরা আরেকটু যে সহজটা আছে সেটা আমরা কি করবো, আমরা ইউআরএল তৈরি করার জন্য কোথায় চলে গেছি, মেইন প্রজেক্ট। মেইন প্রজেক্টে গিয়ে কি করছি, সেটিংস অফ ফাইল নিচে যে urls.py ফাইলটা আছে সেটাতে আমরা গেছি। যাওয়ার পরে এখানে আমার ভিউটা, যে আমি সিএলসি নামে কোথায় একটা ফাংশন ক্রিয়েট করে রাখছি, সেটা কি আমার ইউআরএল জানে? সেজন্য কি করতে হবে, আমাকে ফার্স্টে সিএলসি কে ইম্পোর্ট করে নিতে হবে। সিএলসি অ্যাপস থেকে ভিউজ কে ইম্পোর্ট করে নিতে হবে। কি করছি আমরা, এই যে ফ্রম, তুমি যাও সিএলসি এর কাছে, সিএলসি এর কাছে গেল সে, এবং সেখান থেকে তুমি কি নিয়ে আসো, ভিউজ কে। তুমি সিএলসি এর কাছে যাবা, গিয়ে এই যে ভিউজ কে ধরে নিয়ে আসবা। সে কি করছে, ভিউজ কে নিয়ে আসছে, ঠিক আছে? ভিউজ কে নিয়ে আসার পরে আমরা কি পাইছি, এখানে একটা পাথ সেটআপ করে দিব, যেখানে আমাদের ইউআরএল সেটআপ বলে আর কি। আমাদের এখানে আগে থেকে অ্যাডমিন সেটআপ করা আছে, সেজন্য আমরা অ্যাডমিন কে কল করলেই
অ্যাডমিন পাচ্ছি। আমি যখন এখানে এখানে কেটে দিব, সে অ্যাডমিনটি কল করলে কিন্তু আর পাবে না, ঠিক আছে? আর আমি এখানে যদি ফার্স্ট না দিই, হ্যাঁ, এটা যদি খালি রাখি, বুঝছো, এ কিন্তু আমাকে হোম পেজে দেখাবে, আমার আর ইউআরএল ট্যাপ করতে হবে না। যদি আমি ফার্স্ট না দিই, যদি খালি রাখি, এখন যদি আমি একটু রিলোড দিই, এখন দেখি আমার এখানে ফার্স্ট যেটা আছে সেটা চলে যাবে। ফার্স্ট নামে কি এখানে কোনো কিছুই নেই, কেন নাই? এখন যদি আমি হোম পেজ একটা পিছনে চলে আসি, এখন আমরা কি যে হোম পেজ ছিল সেটাতে আমি হ্যালো জেন্ডো পাচ্ছি। এখন কোনো আমি ইউআরএল ক্রিয়েট করিনি, ইউআরএল ছাড়াই আমি কি তাকে পাচ্ছি। যদি ইউআরএল ক্রিয়েট করতাম তাহলে ইউআরএলটা আমাদের ট্যাপ করতে হতো। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এতটুকু তো বুঝতাম, ঠিক আছে? বোঝার পরে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আমাদের প্রজেক্টটা রান হবে না। আমার সবকিছু ঠিকঠাক ছিল সেজন্য রান। এখন আমরা কি করব, আরো কয়েকটা অ্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? আরো কয়েকটা অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে কোথায়, টার্মিনালে গিয়ে, নিউ টার্মিনাল। নিউ টার্মিনালে যাওয়ার পরে আমরা যাব কোথায়, ওই সেম অ্যাপ ক্রিয়েট করার কি সিনট্যাক্স কি বলতো, কম পাইথন manage.py start অ্যাপ, স্টার্ট অ্যাপের পরে স্পেস দেন অ্যাপ। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু ট্রাই করে দেখো তো পারো কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখেছি কি কি। নেক্সট ক্লাস জন্য আমাদের কি হোমওয়ার্ক হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট, স্মার্ট ওয়েতে প্রজেক্ট ক্রিয়েট, অ্যাপ ক্রিয়েট, ইউআরএল ভিউ ক্রিয়েট। তিনটা জিনিস, তিনটা টপিক আজকের ক্লাস আর গত ক্লাসে দুটো ভিডিও টিউটোরিয়াল দেখলে সুন্দরভাবে কি বুঝতে পারবেন। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপ আছে, ডিসকর্ড গ্রুপ আছে, এখানে জানাবেন, ঠিক আছে? আর যারা আজকে ক্লাসে উপস্থিত হন নাই তাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারাও ফেসবুকে কি দিবেন, নক দিবেন, অথবা ডিসকর্ডে মেসেজ দিলে হয়ে যাবে। আমরা কি করব, তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা কি শেষ করতে পারি? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।